পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের সাংবিধানিক কর্তৃত্বকে সরাসরি চ্যালেঞ্জের মুখে ফেলা হচ্ছে শ্রমিক ভট্টাচার্য। দমদম বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য সম্প্রতি বিএল ওদের প্রতি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বার্তা সম্পর্কে প্রতিক্রিয়া দিলেন। অন্য এক প্রশ্নের উত্তরে শ্রমিক ভট্টাচার্য বলেন, একদিকে চাকরি হারা শিক্ষকরা যখন রাস্তায় বসে রয়েছেন তখন মুখ্যমন্ত্রী পুজোর নামে মানুষের দেওয়া করের টাকায় দান খয়রাতি করছেন। মুখ্যমন্ত্রীর অনুদান না দিলেও দেবী দুর্গা পশ্চিমবঙ্গে আসতেন। নির্বাচন কমিশন যারা সুষ্ঠুভাবে কাজ করতে পারে সেটা দেখার দায়িত্ব জনগণের, এবং সংবিধানের যারা রক্ষাকর্তা, যারা কাস্টোডিয়ান, তাদের সিদ্ধান্ত নিতে হবে যে কোনো সাংবিধানিক সংস্থাকে কাজ করতে দেবার পথে বাধা এবং ডিএলও বিএলওদের প্রতি যে হুঙ্কার, এগুলোকে বন্ধ রাখতে হবে। এভাবে কোনো সুস্থ সমাজ চলতে পারে না। পশ্চিমবঙ্গ যাতে পশ্চিম বাংলাদেশ না হয়ে যায়, বিজেপি সেদিকে লক্ষ্য রেখেছে। এবং একই সঙ্গে বলছে, কোনো ভারতীয় মুসলমান এবং কোনো বাংলাদেশি হিন্দু উদ্বাস্তু যাতে বিপন্ন বোধ না করেন, তাদের উপরে যাতে কোনো রকম আঘাত না আসে, সেটা দেখতে বিজেপি বদ্ধপরিকর। মুখ্যমন্ত্রী যদি ঘোষণা নাও করতেন, টাকা নাও দিলেন, তাহলেও দেবী দুর্গা পশ্চিমবঙ্গে আসতেন, বাংলায় আসতেন। সারা পৃথিবী জুড়েই দুর্গা পুজো হয়। কোনো জায়গায় কোনো মুখ্যমন্ত্রী গণেশ পুজো, দুর্গা পুজো, কালী পুজোয় বা জগদ্ধাত্রী পুজোয় কোনো এ ধরনের অনুদান দেন না। একদিকে ডিএ দিতে পারছেন না, পথশ্রীর কোনো রাস্তা তৈরি করতে গেলে যারা ভিটামিন সাপ্লাই করেছে, স্টোন চিপ সাপ্লাই করেছে, বালি সাপ্লাই করেছে, তারা পেমেন্ট পাচ্ছে না। মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠকে বলে দিচ্ছেন আর কোনো উন্নয়ন করা সম্ভব নয়, কারণ টাকা নেই। তো সে জায়গায় দাঁড়িয়ে এভাবে দান খয়রাতি মানুষ দেখছে।